আজ শেয়ার করছি টাকি মাছের শুটকি পাটায় পিষে ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রান্নার সাথেই থাকবেন। এই ভর্তার রেসিপিটা কিন্তু খুব সহজ ওয়েতে শেয়ার করছি, তো সাথেই থাকবেন। এই ভর্তা বানানোর জন্য টাকি মাছটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব হার্ডই হয়, শক্ত হয় এই মাছটা। তো এই ভিজিয়ে রাখার ফলে মাছটা সফট হয়ে গিয়েছে। তারপর সামান্য একটু পানি দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম তেল ইউজ করিনি, এটা একদম পুরো সিদ্ধ করে নিয়েছি। এভাবে করে দেখুন, এই যে নিচের পানিটা একদমই শুকিয়ে ফেলবো, একদম কোনো পানি তেল ছাড়া। যখন পানিটা একদমই শুকিয়ে যাবে এভাবে করে, তারপরে কিন্তু আমি একটু তেল ইউজ করব। এই টাকি মাছটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছিলাম, অনেকগুলো মাছ শুটকি বানিয়েছিলাম, এটা মায়ের পছন্দ, সেই জন্য। এখন আমি তেল দিয়ে দিলাম। এই দেখুন, আমি সরিষার তেল ইউজ করছি, কারণ আমি সরিষার তেলই সবসময় খাওয়া হয়, সেজন্য সরিষার তেল ইউজ করছি। তো এভাবে করে এখন মাছটা কিন্তু আবার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি এভাবে করে। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এই মাছটা একদম ভাজতে ভাজতে যখন সফট হয়ে যাবে এবং মিষ্টি একটা ফ্লেভার আসবে, তখন কিন্তু আমি এটা বন্ধ করে দেবো চুলাটা। আর মাছটা যখন দেখা যাবে কড়াইয়ের সঙ্গে সঙ্গে লেগে গেছে একটু, তখনই বুঝতে হবে মাছটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু মাছটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে, মাছটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই যে নিচে অনেকটা লেগে গিয়েছে শুটকি। তো এভাবে করে কিন্তু টাকি মাছের শুটকিটা আমি এভাবে করে এই মাছটা ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এভাবে করে ভেজে নিয়েছি। একটু বেশি রসুন দিতে হয়, একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে দিয়ে, রসুন দিয়ে এভাবে করে ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে পাটায় পিষে ভর্তা করতে হবে। এই দেখুন, আমি হেল্পিং হ্যান্ড খালার সহযোগিতা নিয়েছি, কারণ আমার কিন্তু একদম ব্লেন্ডারের ভর্তা ভালো লাগে না, সেই জন্য আমি পাটায় পিষা ভর্তাটা বেশি পছন্দ করি। কিন্তু আমি তো পাটায় সেভাবে পিষতে পারি না, সেজন্য খালার হেল্প নিয়েছি। খালা এগুলো সুন্দরভাবে আমাকে পিষে দেয়, হেল্প করে বলেই ভিডিওগুলো এত সুন্দর হয়। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি ভিডিওটা করে নিয়েছি সম্পূর্ণ ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এইভাবে করে শুটকিটা পেশা হয়ে গিয়েছে, এটা একটু হার্ডই হয়। তো যাই হোক, এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন পিষে নিয়েছি। এখন শুটকির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে মিশিয়ে দিতে হয়, কারণ ওর সময় কাটা থাকতে পারে। তো যাই হোক, এভাবে করে খালা মিশিয়ে দিচ্ছেন। তো এরকম করে কিন্তু আমি ভর্তাটা করে নিই। অনেক সময় দেখা যায় আমার বাসায় ভর্তাটা বেশি খাওয়া হয়, বিশেষ করে শুটকি মাছ, চিংড়ি শুটকি, যেউ লাইক সব কিছু ভর্তাটা সবাই বেশি পছন্দ করে। তো এইভাবে করেই কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু চিতই পিঠে দিয়ে অনেক ভালো লাগে, তো গরম ভাতে কী যে ভালো লাগে, কিছু বলার নেই। এখন আমি ঝাল লবণ চেক করে নিয়েছি, তো আরেকটু লাগবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। ঝাল লবণ স্বাদ মতো দেবেন, তবে ঝাল লবণ পরিমাণ মতো না হলে কিন্তু ভালো লাগে না। শুটকি মাছ একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। তো এভাবে করেই কিন্তু খালা আমাকে ভর্তাটা বানিয়ে দিচ্ছেন। দেখুন আবার একটু পিষে নিচ্ছে, কারণ সব কিছুর জন্য একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, মেল্ট হয়ে যায়। তো এভাবে করে খালা কিন্তু ভর্তাটা পিষে নিলেন। তো এভাবে করে ভর্তাটা হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং বাটিতে খালাকে বললাম দিয়ে দেওয়ার জন্য, দেখি কেমন হয়েছে। তো একটা সার্ভিং বাটিতে কিন্তু খালা শুটকি মাছের ভর্তাটা দিয়ে দিলেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম সহজ রেসিপি অনেক ভালো লাগে। তো এরকম সহজ রেসিপি যদি ভালো লাগে, তাহলে পেজ ফলো করে রাখতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।